প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আজকে আমরা মাধ্যমিক 2025কে লক্ষ্য করে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকে আমরা বিগত সালের প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করব, যেটা আমার মনে হয় তোমাদের পরীক্ষার আগে করে নেওয়াটা বেটার। কারণ বিগত সালের কী ধরনের প্রশ্ন ছিল এবং তার সাথে সাথে তার উত্তর কেমন হবে সেটা জেনে যাওয়া তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই পুরো ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবে, ঠিক আছে? তো আজকের প্রশ্নপত্রটি আমরা মাধ্যমিক 2020 সালের যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল তার প্রশ্নপত্র এবং তার সাথে সাথে উত্তরটাও কেমন করে লিখতে হবে, পর্ষদের যে উত্তর সেটা কেমন হয় সেটাও আমরা জেনে নেব এই ভিডিওতে। প্রথমেই বলি, তোমাদের সময় থাকবে মোট 3 ঘন্টা 15 মিনিট এবং পুরো নম্বর থাকবে 90, এটা সকলেই জানো। বিভাগ ক বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো থাকবে তাতে কোনো এক্সট্রা অপশান থাকবে না। এখানে এমসিকিউ টাইপের 15টি যে থাকবে সবকটাই করতে হবে, ঠিক আছে? তো একের দাগের যেগুলো থাকবে 1.1, 1.2 এইভাবে কিন্তু সমস্ত প্রশ্নটাই রয়েছে, ঠিক আছে? মাধ্যমিক পরীক্ষার সময় দেখবে এই রকমই প্রশ্ন তোমাদের থাকবে, যেরকম কাঠামোতে দেওয়া আছে ঠিক সেই রকমই থাকবে। বিভাগ ক্ষয়ের তোমার মোট প্রশ্ন থাকবে 21টি এবং প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 1 করে। এখানে মিক্সিং থাকবে কিছু, যেমন শূন্যস্থান পূরণ থাকবে, তারপর বিসাদৃশ্য নির্ণয় থাকবে, একটির সাথে 3টি সম্পর্কযুক্ত এই রকম থাকবে বা সত্য মিথ্যা থাকবে, ঠিক আছে? মোট 26টি প্রশ্ন থাকবে, সেইখান থেকে 21টি প্রশ্নের উত্তর আমাদের করতে হবে। এখানেও স্তম্ভ মিলানো থাকতে পারে। তারপর চলে আসছি বিভাগ গ। বিভাগ গয়ে মোট 12টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে, মোট 24 নাম্বারের। এখানে 17টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে তোমাদের 12টি করতে হবে, 2-3 বাক্যে উত্তর লিখতে হবে। তো অবশ্যই লক্ষ্য রাখবে কটা করতে বলেছে। 17টি থাকবে, তার মধ্যে 12টি প্রশ্নের উত্তর করতে হবে। এরপর চলে আসছি বিভাগ ঘ। বিভাগ ঘয়ে মোট প্রশ্ন 6টি প্রশ্ন থাকবে এবং তার সাথে সাথে বিকল্প কিছু প্রশ্ন থাকবে অথবা দিয়ে, ঠিক আছে? এবং 4.1 যে নম্বরের যে প্রশ্নগুলো থাকবে তার পরিবর্তে 4.1 এ এগুলো কিন্তু দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। যেটা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য সেটা তোমাদের করতে হবে না, বোঝা গেল? এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে থাকবে, মোট 6টি প্রশ্ন থাকবে 30 মার্কের। যেমন দেখো 4-এর 1-এর যে প্রশ্ন রয়েছে অথবা দিয়ে 2টো দেওয়া আছে। তো তোমাদের করতে গেলে প্রথমে যদি করো এই অংশটি, তাহলে কিন্তু এই নিচেরটা করতে হবে না, অথবাটা করতে হবে না। যদি কেউ মনে করো অথবাটা কমন আসছে, অথবাটা করব, তাহলে 4-এর 1 অথবা দাগ নাম্বার দিয়ে সবটাই করতে হবে অথবার, কোনোটা কিছু ছাড়লে হবে না। আর দেখো এখানে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, এটা কিন্তু তোমাদের করতে হবে না। এরপর 4-এর 2-এরও দেখবে প্রত্যেকটার ক্ষেত্রেই অথবা দেওয়া থাকবে, যে কোনো একটা করতে হবে। এইভাবে কিন্তু প্রশ্নগুলো থাকবে, ক্লিয়ার? আর দেখো বিভাগ ও-তে কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য, তো এটাও তোমাদের করার প্রয়োজন নেই। এটা বহিরাগত পরীক্ষার্থী বলতে যারা কোনো রকমভাবে সাপ্লিমেন্টারি পেয়েছে তাদের ক্ষেত্রেই, যারা পুনরায় আবার মাধ্যমিক দিচ্ছে তাদের জন্য। তো তাদের জন্য 10 নম্বরের এক্সট্রা থাকে, কারণ তাদের মৌখিক থাকে না। তো এর সাথে সাথে তোমাদের জন্য একটি ঘোষণা, আমাদের পিডিএফ পেড গ্রুপ চালু করা হয়েছে, যেখানে তোমরা এবিটিএ টেস্ট পেপার 2025 এবং পর্ষদের টেস্ট পেপার 2025 প্রতিটি সেটের প্রতিটি প্রশ্নের উত্তরসহ সম্পূর্ণ ব্যাখ্যা এবং পিডিএফ আকারে আলাদা আলাদা পিডিএফ করে তোমাদের প্রোভাইড করা হবে।
এবং তার সাথে সাথে মনে রাখবে আমরা এই বছর মাধ্যমিক পরীক্ষা 2025কে লক্ষ্য করে গণিত, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের এই 3টি বিষয়কে কেন্দ্র করে এবিটিএ পর্ষদের টেস্ট পেপারের সম্পূর্ণ উত্তর আমরা আলোচনা করব এবং এর মূল্য ধার্য করা হয়েছে আমাদের টিমের পক্ষ থেকে মাত্র 300 টাকা, যা হবে পুরো প্যাকেজটা। ওকে, অর্থাৎ 3টে বিষয় মিলে 300 টাকা। ঠিক আছে, তো এটার পেমেন্ট সম্পর্কিত বা আরও কিছু যদি তথ্য জানতে চাও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ক্লিয়ার? আশা করি তোমরা উপকৃত হবে। বিগত সালেও অনেকে উপকৃত হয়েছে। পারলে বন্ধুদের সাথেও শেয়ার করবে। এরপরে আমরা উত্তরগুলো দেখে নেব। যেমন 1-এর 1, সঠিক জোটটি নির্বাচন করো। এখানে যেটা দেওয়া ছিল ঘ হবে, ঘ অপশানটি কারেক্ট হবে। সুষমা শীর্ষ, হৃৎপিণ্ড ও খাদ্য গলাধ্যকরণ নিয়ন্ত্রণ। 1-এর 2, ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় শনাক্তকরণ করো। তার সঠিক নয় হবে গ, ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে। তারপর 1-এর 3, ক স্তম্ভের সাথে খ স্তম্ভে মিলিয়ে লিখতে বলেছিল। তো এখানে এ অপশানের সাথে তোমার 3 মেলবন্ধন খাবে, বি অপশানের সঙ্গে 2 এবং সি অপশানের সঙ্গে 2 মেলবন্ধন খাবে। এরপর আসছি 1-এর 4, মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওলিসিসে নিম্নলিখিত ঘটনা দুটির কোন কোন দশায় ঘটে তা নিচের উত্তরগুলো থেকে নির্বাচন করো। তা হবে অ্যানাফেজ এবং প্রোফেজ। 1-এর 5, নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। তা ঘ অপশানটি কারেক্ট হবে, পরাগরেণুর অপচয় বেশি হয়। 1-এর 6, মানবদেহে মাইটোসিস কোষ বিভাজনের সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোমে কটি ডিএনএ অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় স্থির করে একটি। তা খ অপশানটি কারেক্ট হবে। কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিকের জিনোটাইপের শনাক্তকরণের ক্ষেত্রে ক অপশানটি কারেক্ট হবে, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর। ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, স্মল আর। এরপর আসছি 1-এর 8, নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। খ অপশানটি কারেক্ট হবে, কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, পরিণত বীজের আকার কুঞ্চিত। 1-এর 9, হিমোফিলিক পুত্র এবং স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জেনোটাইপ কী কী হতে পারে তা নির্ধারণ করো। তো এখানে ঘ অপশানটি কারেক্ট হবে। 1-এর 10, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির যে উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্য শর্তটা কি? আন্তঃপ্রজাতির সংগ্রাম, অর্থাৎ খ অপশানটি কারেক্ট হবে। 1-এর 11, মিলার ও উডে তার পরীক্ষার প্রাণ সৃষ্টির কতকগুলো প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন। তার সঠিক উত্তর হবে গ, গ্লাইসিন এবং অ্যালিন। 1-এর 12, নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগন নৃত্য করে তা স্থির করো। অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ এবং দূরত্ব জানানোর জন্য। 1-এর 13, নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্তকরণ করো। ক, বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে স্থায়ী মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়। 1-এর 14, নিচের কোন জোটটি সঠিক নয় তা স্থির করো। গ্রিন হাউস গ্যাস ইউটিফিকেশন। 1-এর 15, নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পের মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত স্থির করো। সুন্দরবন। এরপর খ অপশানের উত্তরগুলো আমরা দেখে নেব। খ বিভাগের 2-এর 1, আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী ও বনচড়াল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্ম প্রমাণ করেছিলেন। সংবেদনশীলতা ধর্ম প্রমাণ করেছিলেন। 2-এর 2, মানুষের মধ্যে যদি মিওসিস পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোমের সংখ্যা কটি হতো? 44টি। মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হচ্ছে হিমোফিলিয়া বা বর্ণান্ধতা। যে কোনো একটা লিখে দেবে।
এরপর 2-4 আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর, 3 নম্বর আঙুলের রূপান্তর। নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতকগুলো ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট এবং নাইট্রেটে রূপান্তরিত হয়, নাইট্রিফিকেশন। বাজারে বহু বিক্রিত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ড্যাশ জলের প্রচুর অপচয় ঘটে, ভৌম বা মিষ্টি বা পানীয় জলের প্রচুর অপচয় ঘটে। এরপর সত্য মিথ্যা লিখতে হবে। ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, এটা সত্য হবে। মাইটোসিস কোষ বিভাজন ক্রসিং ওভার ঘটে, এটা মিথ্যে হবে। মেন্ডেল যে তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন, মিথ্যে হবে। বাষ্পমোচনের যে হার হ্রাস করার জন্য যে ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়, এটা সত্য হবে। পূর্ব হিমালয় হটস্পটের সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রনোডেনড্রন, এটা সত্য হবে। এরপর 2-12 যে করয়েড লেন্সের বক্রতা ও আকার পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে, এটা মিথ্যে হবে। এবার আসছি এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মিলিয়ে লেখার কথা। তো এইখানে দেখো, প্রথমে দেখো 2-13 জিবেরেলিন ঘ অপশনের সাথে মেলবন্ধন খাবে, মুকুল ও জীবের সুপ্ত অবস্থা ভঙ্গ। 2-14 শাখা কলম, তা হবে গোলাপ। 2-15 কুঞ্চিত হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ স্মলার ক্যাপিটাল ওয়াই অর্থাৎ কয়ের সাথে মেলবন্ধন খাবে। 2-16 সমসংস্থ অঙ্গ হবে, গঠন এক কিন্তু কাজ ভিন্ন, ওর সাথে মেলবন্ধন খাবে। জলাভূমি, তা খ অপশন অর্থাৎ ভ্রু গর্ভস্থ জলের পুনর্বীকরণ এর সাথে মেলবন্ধন খাবে। থাইমিন ও ইউরাসিল গ অপশনের সাথে মেলবন্ধন খাবে, পিরিডিন ক্ষার বা বেশ। এরপর একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে, সঠিক করতে বলেছে। বিষ সাদৃশ্য শব্দটি বেছে নিয়ে লিখো। গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স, তা যে থ্যালামাস, তো এখানে পন্সটা হয়ে বিষ সাদৃশ্য। সোয়ান কোষ কোথায় থাকে? নিউরন অ্যাকশন বা অ্যাকশনের নিউরোলেমা বা মায়োসিল এর মধ্যবর্তী স্থানে অবস্থান করে। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস ভ্রূণমূল যদি হয়, মিওসিস হয়ে যাবে রেণু মাতৃকোষ বা জনন মাতৃকোষ, যে কোনো একটা দেবে। তারপর মেন্ডেলে তার দ্বিসংখ্যক জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়? স্বাধীন সঞ্চরণ সূত্রে উপনীত হয়। এরপর 2-23 সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ, সংযুক্ত কানের লতি স্বাভাবিক জীব, যে কোনো একটা দেবে। শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়? পাথর অথবা শক্ত কাঠ ব্যবহার করে, কোনো শক্ত তলে আঘাত করে, যে কোনো একটা দেবে। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। তো SPM বায়ু দূষণ, গ্রিনহাউস গ্যাস, ফুসফুসের রোগ, তো এখানে বায়ু দূষণের সঙ্গে সম্পর্কযুক্ত। 2-26 স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম কি? যৌথ বনরক্ষা বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, JFM, যা পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি জঙ্গলে অবস্থিত। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সায়েন্টিফিক সাজেশনের যে প্রশ্নপত্রগুলো করেছিলাম তা কেমন হুবহু মিলে যাচ্ছে, তাই না? তাই তোমাদের বলছি, সায়েন্টিফিক সাজেশনের যে ভিডিওগুলো করা হচ্ছে সেইগুলো অবশ্যই দেখবে, এতে কিন্তু তোমরা উপকৃত হবে, তোমাদের স্বার্থেই কিন্তু করা হচ্ছে। হয়তো তোমরা দেখছো না, অবহেলা করে চলে যাচ্ছ, এতে তোমাদেরই ক্ষতি হচ্ছে, তোমাদের সুবিধার্থেই কিন্তু এইগুলো করানো হচ্ছে। এবার বাকিটা তোমাদের ওপর, তোমরা ভালো জিনিসটা নিতে চাইছো না খারাপ জিনিসটা, তাই না? এমন তো নয় যে আমি কিছু করাচ্ছি না, শুধুমাত্র বকবক করে চলে যাচ্ছি, তোমাদের সুবিধার্থে কিন্তু সব কটা প্রশ্নই করে যাচ্ছি, শুধুমাত্র তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। তো তোমরা কেউ লাইকও করছো না, ভালোবাসাও দিচ্ছ না। যাই হোক, আমি আমার কাজটা করছি, তোমরা তোমাদের কাজটা করো, ওকে? যেমন দেখো 3-1 17টি প্রশ্নের মধ্যে 12টি প্রশ্নের উত্তর। 3-1
নিম্নলিখিত বিষয় হরমোন স্নায়ু কাজের পার্থক্য নিরূপণ করো কাজের প্রকৃতি অনুসারে, কাজের গতি, কাজের স্থায়িত্ব, পরিণতি হিসেবে। তো কাজের প্রকৃতি অনুসারে হরমোন রাসায়নিক সমন্বয়কারী, স্নায়ুতন্ত্র ভৌত সমন্বয়কারী। কাজের গতি, হরমোনের গতি ধীর হবে, স্নায়ুর গতি দ্রুত হবে। কাজের স্থায়িত্ব, হরমোনের স্থায়িত্ব দীর্ঘস্থায়ী হয় আর স্নায়ু স্থায়িত্ব ক্ষণস্থায়ী। পরিণতি হিসেবে যদি দেখা যায়, হরমোন কাজের শেষে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় কিন্তু স্নায়ু কাজের শেষে অপরিবর্তিত থাকে। এরপরে আসছি 3-2 যে প্রশ্নগুলো রয়েছে। কোনো একজন মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পায় না, এরকম সমস্যার কারণ ও প্রতিকার কি কি হতে পারে তা অনুমান করে লিখো। তো এখানে লিখবে যে কোনো একজন মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পায় না। এই সমস্যাটি হলো হাইপোম্যাট্রোপিয়া বা হাইপারোপিয়া বা দূরদৃষ্টিবন্ধতা। ম্যাট্রোপিয়ার কারণটা কি? দেখো, অক্ষিগোলকের ব্যাস কমে যাওয়া, যে কর্নিয়া বা লেন্সের আলোকরশ্মিকে ঠিকমতোভাবে প্রতিসারিত করতে না পারা, লেন্সের স্বাভাবিক যে বক্রতা কমে যাওয়া, সমতল কর্নিয়া। হাইপোম্যাট্রোপিয়ার যে তোমার প্রতিকারের ব্যবস্থাটা কি? প্রতিকার করার জন্য উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তর লেন্সের চশমা ব্যবহার করতে হয়। এরপরে আসছি 3-3 কৃষির যে ফলন বৃদ্ধি এবং আগাছা সমস্যা সমাধানে সংশ্লিষ্ট উদ্ভিদ হরমোনের একটি ভূমিকা লিখো। তো সংশ্লিষ্ট উদ্ভিদ হরমোনের ভূমিকাগুলো লিখে দেবে। যে শাখা কলমের যে মূলরম গঠন, যে প্রচুর সংখ্যক অপত্য উদ্ভিদ সৃষ্টি, প্রচুর সংখ্যার বীজহীন পার্থেনোকার্পি ফল উৎপাদনের ক্ষেত্রে, ফলের আকার বৃদ্ধির ক্ষেত্রে, অপরিণত ফলের মোচনের ক্ষেত্রে। কৃষিক্ষেত্রে আগাছার সমস্যার সমাধানে সংশ্লিষ্ট উদ্ভিদ হরমোনের ভূমিকা কী? সংশ্লেষিত অক্সিন যে ছড়িয়ে আগাছা দমন করা যায়। একবীজপত্রী শস্য ক্ষেত্রে সংশ্লেষিত অক্সিন ছড়িয়ে দ্বিবীজপত্রী আগাছা ধ্বংস করা, অথবা দ্বিবীজপত্রী শস্য ক্ষেত্রের যে অক্সিন ছড়িয়ে একবীজপত্রী আগাছা ধ্বংস করা। এগুলো লিখে দেবে। এরপরে আসছি 3-4 LH ও ICSH মানবদেহের জনন গ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। বক্তব্যটি যথার্থতা। LH স্ত্রীদেহে ডিম্বাশয়ে বৃদ্ধির্থ ডিম্বথলি বা কর্পাস লুটিয়ামকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণের প্রয়োজনীয়তা উদ্দীপনা যোগান দেয়। ICSH পুরুষ দেহে শুক্রাশয়ে লেভিগের অন্ত্রকোষকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণের প্রয়োজনীয় উদ্দীপনা প্রদান করে বা যোগান দেয়। এরপর আসছি বেম গঠন এবং সাইটোসিস পদ্ধতি। দুটি বৈশিষ্ট্য ভিত্তিক তুমি কিভাবে উদ্ভিদ এবং প্রাণীকোষের যে মাইটোসিসের পার্থক্য করবে। তো পার্থক্যটা দেখে নাও। উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেম গঠন অনুদৈর্ঘ্যভাবে সজ্জিত সাইটোপ্লাজমীয় অনুনালিকা থেকে গঠিত হয়। আর প্রাণী কোষের ক্ষেত্রে বেম গঠন সেন্ট্রিওলের অস্ট্রাল রশ্মি থেকে বেম গঠিত হয়। উদ্ভিদ কোষের মাইটোসিস মেটাফেজ দশায় গঠিত হয়, আর প্রাণী কোষের মাইটোসিস প্রোফেজ দশায় গঠিত হয়। সাইটোকাইনেসিস পদ্ধতি কোষপাত সৃষ্টির মাধ্যমে ঘটে এবং সাইটোকাইনেসিস যে ফারোয়িং বা ক্লিভেজ পদ্ধতিতে ঘটে। আর সাইটোকাইনেসিস গলগি বডি অংশগ্রহণ করে। আর সাইটোকাইনেসিস পদ্ধতির গলগি বডির অংশগ্রহণ করে না। তারপরে হচ্ছে তোমার উদ্ভিদ মাইটোসিস কোষের ক্ষেত্রে টেলোফেজ দশা শুরু হয়, আর প্রাণী কোষের মাইটোসিসের ক্ষেত্রে অ্যানোফেজ দশা শুরু হয়। এরপর আসি কোষচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহের ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো। তো এখানে লিখে দেবে কোষচক্রের বিভিন্ন যে চেক পয়েন্ট নিয়ন্ত্রণ
নষ্ট হলে দ্রুত এবং অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে। শেষ পর্যন্ত টিউমার নামক যে কোষপুঞ্জি গঠিত হয়। যে স্থানীয় একরকম কোনো টিউমার যদি আকারে ক্রমশ বড় হতে থাকে এবং এর কিছু অংশ বিচ্যুত হয়ে রক্ত লসিকা মাধ্যমে দেহের অন্যত্র ছড়িয়ে পড়ে, অন্যান্য অংশের কার্যাবলী নষ্ট করে, তবে দেহের অন্যত্র টিউমার সৃষ্টি এবং প্রতিবন্ধকতা ঘটে। এইভাবে সাধারণ টিউমার ম্যালিগন্যান্ট টিউমারে পরিণত হয়, ক্যান্সার নামক রোগ সৃষ্টি করে। পরবর্তী প্রশ্নে চলে যাব 3-7। অস্থায়ী পত্রজ মুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো। তো প্রথম হচ্ছে, পাথরকুচি পাতার কিনারায় পত্রজ মুকুল থাকে, যা অস্থানিক মূলসহ মাতৃ উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে খসে পড়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। এরপরে আসছি, বাবা ও মায়ের মধ্যে অপত্য লিঙ্গ নির্ধারণ কার গুরুত্ব বেশি, অর্থাৎ পুরুষের গুরুত্বটা যে বেশি সেইটা আমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, তো প্যারেন্ট জনুগুলো লিখে দেব, পিতা এবং মাতা, তার থেকে যে গ্যামেটগুলো হবে সেগুলো লিখে নেব। সেই গ্যামেটগুলো লিখে নিলাম, লিখে নেওয়ার পর ক্রস করে এখানে দিয়ে দেবে। ঠিক আছে, ভাষাটাও একটু লিখে নেবে। তারপরে আসছি, ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফেনোটাইপ উৎপন্ন হয়। মটর গাছের দ্বিসংখ্যক জনন পরীক্ষার ফলাফলে একটি উদাহরণ দিয়ে সারির সাহায্যে বক্তব্যটি যথার্থতা প্রকাশ করো। তো এখানে বিশুদ্ধ গোল আকৃতি হলুদ বর্ণযুক্ত মটর গাছ, ক্যাপিটাল আর স্মল ওয়াই, এবং বিশুদ্ধ কুঞ্চিত আকৃতির সবুজ বর্ণযুক্ত স্মল আর স্মল ওয়াই। মটর গাছের সংকরায়ন ঘটালে F2 জনুতে যে সকল মটর গাছ উৎপন্ন হয় তাদের মধ্যে একাধিক ভিন্ন ভিন্ন জিনোটাইপ এবং একই ফেনোটাইপ উৎপন্ন হয়। সেইগুলো আমাদের জিনোটাইপ এবং ফেনোটাইপ ভালো করে ছকের সাহায্যে করে নিতে হবে। এরপর আসি 3-10, সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগ বিস্তার রোগ করতে বিয়ের আগে হবু দম্পতির কী পরামর্শ দেওয়া যেতে পারে সে বিষয়ে তোমার মতামত। প্রথমত হচ্ছে, জেনেটিক পরীক্ষা করে জেনে নেওয়ার দরকার হবে হবু দম্পতির মধ্যে যে কেউ উভয় থ্যালাসেমিয়ার বাহক কিনা। দ্বিতীয়ত, ফলাফল বিশ্লেষণ করে ব্যাখ্যা করা যে থ্যালাসেমিয়ার বাহক হবু দম্পতির সন্তান হলে তার শারীরিক সমস্যা এবং বেঁচে থাকার অনিশ্চয়তা কতটা। তৃতীয়ত, উভয় বাহক হলে বা কেউ একজন বাহক হলে বিবাহ সম্মত না হওয়া বা বিবাহ অনিবার্য হলেও সন্তান না নেওয়া, এইগুলো কিন্তু আমাদের স্থির করতে হয়। এরপরে আসছি 3-11, প্রাকৃতিকভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে এমন একটি পুকুর বেশ কিছু তেলাপিয়া মাছ ছাড়া হলো। বেঁচে থাকতে গেলে ওই তেলাপিয়া যে ধরনের জীবন সংগ্রাম করতে হবে তা লেখো। প্রজাতি সংগ্রাম, খাদ্যের জন্য তেলাপিয়া প্রজাতি বিভিন্ন সদস্যের মধ্যে সংগ্রাম ঘটে। আন্তঃপ্রজাতির সংগ্রাম, খাদ্য ও বাসস্থানের জন্য জলে বসবাসকারী অন্য প্রজাতির মাছ বা জলজ জীবের সঙ্গে তেলাপিয়া প্রজাতির সদস্যের মধ্যে সংগ্রাম হবে। পরিবেশের সঙ্গে সংগ্রাম, বন্যা, খরা, দূষণ, অক্সিজেনের মাত্রা হ্রাস, জলের তাপমাত্রা বৃদ্ধি, জলের পিএইচ পরিবর্তন ইত্যাদি পরিবর্তনের সঙ্গে তেলাপিয়া সদস্যের বেঁচে থাকার সংগ্রাম চলে। এরপর 3-12 যে প্রশ্নটি রয়েছে, বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলিতে যে ভূমিকা পালন করে তার তালিকা লিখতে বলেছে। অতিরিক্ত অক্সিজেন গ্রহণ করে, দেহের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে ভেসে থাকতে সাহায্য করে, অতিরিক্ত অক্সিজেন সঞ্চয় করা, দীর্ঘ উড্ডয়নের সময় অতিরিক্ত শক্তি উৎপাদনের জন্য যা সরবরাহ করে, পঞ্জরাস্থিত সঙ্গে সংঘর্ষ কমিয়ে দেহের ভারসাম্য বজায় রাখা, দ্বিশোষণের সাহায্য করে। তো এইগুলো দিয়ে দেবে। ঠিক আছে, এরপর আসছি গঠন, কাজ ও বিবর্তনের ধরন নির্দেশ।
উপরোক্ত দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে সমবৃত্তীয় অঙ্গের ধারণাটি উপযুক্ত উদাহরণসহ প্রতিষ্ঠা করো। তো গঠন এবং কাজের দিক থেকে সমবৃত্তীয় অঙ্গ পাখি বা প্রজাপতির ডানা, মোটর গাছের আকর্ষ বা ঝুমকলতার যে কাণ্ডের আকর্ষ, গঠন সম্পূর্ণ আলাদা। পাখির ডানা পালকযুক্ত পেশিময় অস্থি সমৃদ্ধ, কিছু প্রজাপতির ডানা আবরণীময়, কিন্তু কাজ এক হয়, উভয়ে উড়তে সাহায্য করে। তারপরে হচ্ছে বিবর্তনের ধরন নির্দেশ। একই পরিবেশে একই রকম কাজ করার জন্য বিভিন্ন জীবের সমবৃত্তীয় অঙ্গগুলো অভিসারী বিবর্তনকে নির্দেশ করবে। এরপর আসছি 3-14, মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাঘাত হওয়ার সঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলোর সম্পর্ক, যেমন বিশ্ব উষ্ণায়ন, নদী বা হ্রদের মাটির জলের অম্লীকরণ। দেখো এগুলো আমরা সব সায়েন্টিফিক সাজেশনে করেছি, তাই আর করব না, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নেবে, বা তাছাড়া আমাদের টেলিগ্রাম লিঙ্ক থেকে কিন্তু এই পিডিএফগুলো সব পেয়ে যাবে, ঠিক আছে। ইলিশ, মৌমাছি, পেঙ্গুইনের সর্পগন্ধা, এদের উপযুক্ত বিষয় বিপন্নতার কারণ, এটাও কিন্তু আমরা সায়েন্টিফিক সাজেশনে করে এসেছি, তাই এটা আর বলছি না। স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার PBR এর যে কোনো দুটি ভূমিকা আলোচনা করো, এটাও আমরা করেছি সায়েন্টিফিক সাজেশনে। তাই বলছি তোমাদের সায়েন্টিফিক সাজেশনটা কতটাই গুরুত্বপূর্ণ তোমরা নিজেরাও বুঝতে পারছো না, তাই শিক্ষক মহাশয়ের কথা অনুযায়ী তুমি অবশ্যই সায়েন্টিফিক সাজেশনটি করো। তোমাদের সুবিধার্থে বলছি, দীর্ঘ 5 বছর অভিজ্ঞতা নিয়ে তোমাদের কথাটা বলছি, যদি ভালো লাগে কথাটি কার্যকর করো, তোমাদেরই উপকারে আসবে। এরপর আসছি বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে কাজ নিষিদ্ধ তার 4টি তালিকা, এটা আমরা কিন্তু করেছি সায়েন্টিফিক সাজেশনে। আশা করি এগুলো সব কমন পাচ্ছ, ভালো লাগছে, তাই না? এরপরে আসছি বিভাগ ঘ। এখানে দেখো মানব চক্ষের অক্ষিগোলকের লম্বচ্ছেদ অঙ্কন করতে বলেছে। তো এটা তোমরা আশা করি এতদিনই তোমাদের প্র্যাকটিস হয়ে গেছে, না হয়ে গেলেও এটা করে নেবে, ক্লিয়ার? এটার বলার কি আছে, বলার কিছু নেই। তারপরে আসছি অথবা প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দশা পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিতকরণ করো। এখানে ক্রোমাটিড, সেন্টোমিয়ার, মেরু অঞ্চল, বেমতন্ত্র, এইভাবে কিন্তু চিত্রটা অঙ্কন করে নেবে, ওকে। এরপর যেগুলো আছে সব দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, সেগুলো আমরা দেখব না। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, আর অবশ্যই যদি আমার প্রতি একটু ভালোবাসা তোমরা দেখাতে চাও অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখো তোমরা যদি শেয়ার করো তাহলেই কিন্তু আমার ভিউ হবে, আর আমার ভিউ হলে আমার অনুপ্রেরণা বাড়বে যে তোমাদের জন্য আরও বেশি বেশি করে কাজ করি। তোমাদের কাছ থেকে তো ডাইরেক্ট কোনো কিছু চাইছি না, লাইকটা তো করো, ওকে। থ্যাংক ইউ।